নমস্কার দর্শক, আশা করছি আপনারা সবাই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক টেনশন চলছে সেটা নিয়ে কম বেশি সবাই জানেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে কান পাতেন তাহলে অতি অবশ্যই খুব সহজেই বুঝতে পারবেন বাংলাদেশের সরকার ভারতকে জব্দ করার জন্য বিভিন্ন রকমের ফন্দি তারা আঁটার চেষ্টা করছে। ফর এক্সাম্পল, তারা যেমন পাকিস্তানিদের খুব সহজে বাংলাদেশে ঢুকতে দিতে চাইছে। সেকেন্ড, তাদের বাংলাদেশের মধ্যে কিছু ড্রোন আছে যেগুলো মিলিটারি পারপাস ইউজ হয়, সেগুলোকে ভারতের বিভিন্ন বর্ডারের কাছাকাছি অঞ্চলে সেগুলোকে মোতায়েন করা হয়েছে। এই সমস্ত অ্যাক্টিভিটি তারা করেই যাচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে, দিল্লি গভর্নমেন্টের তরফ থেকে সেরকম কিছু ব্যবস্থা এখন অবধি নেওয়া হয়নি। বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে এখন অবধি সেরকম কোনো স্টেপ বিশেষভাবে নেওয়া হয়নি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা, যে সমস্ত অঙ্গরাজ্যগুলো বাংলাদেশ বর্ডারের সাথে কন্ট্যাক্টে আছে, এই সমস্ত রাজ্যগুলো বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বেশ কয়েকদিন বন্ধ রেখেছে। এতেই বাংলাদেশের পেটে গ্যাস হয়ে গেছে, যার ফলে বাংলাদেশে ভুলভাল বকা শুরু হয়ে গেছে। কিছু লোকজন বলছে সেখানে দাঁড়িয়ে, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, যে কলকাতা, বিহার, এই সমস্ত বাংলা, বিহার, উড়িষ্যাকে দখল করে নেবে। কেউ বলছে কলকাতাকে দখল করতে 2-4 ঘন্টা সময় লাগবে। কেউ বলছে ভারতের ত্রিপুরাকে আলাদা করে নেবে। এই সমস্ত ভুলভাল বকা তাদের শুরু হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের যা অবস্থা, সারা বিশ্বের কাছে একটি সার্কাসে পরিণত হয়েছে। কোনো উন্নয়নশীল বা অনুন্নত কোনো দেশ না, এটা একটা সার্কাসের দেশে পরিণত হয়েছে, যেখানে যে যা খুশি করছে। বর্তমানে যদি আপনারা বাংলাদেশের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার দর কম্পেয়ার করেন, দেখবেন ডিমের শর্টেজ আছে সেখানে। কারণ ভারত যদি চাল, ডাল, আলু, পেঁয়াজ, মশলা এবং তার সাথে মেডিসিন, ফার্মাসিউটিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে বা তার সাথে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যেগুলো আছে, এগুলোকে বাংলাদেশে সরবরাহ করা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশে বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। ভারত বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়া দূরের কথা, সেখানকার মানুষের ঘরে হাঁড়ি চাপবে না এবং তার সাথে সাথে শরীর খারাপ হলে ওষুধ পাবে না তারা। এত কিছুর মধ্যেও এই মুহূর্তে বাংলাদেশের একটাই এজেন্ডা, ভারতকে জব্দ করতে হবে। ভারতীয় পণ্য যেগুলো বাংলাদেশে বিক্রি করে সেগুলোকে বর্জন করতে হবে। এবং এই সমস্ত কিছুর মধ্যে একটি হিডেন এজেন্ডা আছে তাদের। ভারতের যে সমস্ত শত্রু দেশ আছে তাদেরকে সেখানে ডেকে নিয়ে আসতে হবে, যাতে ভারতকে তারা বিব্রত করতে পারে, বিভিন্ন রকম বর্ডার অঞ্চলে বিব্রত করতে পারে। এই সমস্ত এজেন্ডা তাদের মনের মধ্যে খুব ভালোভাবে আছে। চলুন এবার আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যে বাংলাদেশের পেটে কি ধরনের গ্যাস এই মুহূর্তে হয়েছে। বাংলাদেশ যে পাগল হয়ে গেছে তার প্রমাণ, জলজ্যান্ত প্রমাণ এই ভিডিওতে পাবেন। এই ভিডিওটা জাস্ট আপনারা একবার দেখুন। এই ভিডিওতে পরিষ্কারভাবে এক ব্যক্তি বোঝাচ্ছেন বাংলাদেশের মানুষকে কি করে তারা ভারতের একটি অঙ্গরাজ্য ত্রিপুরাকে ভারত থেকে খুব সহজেই তারা নাকি আলাদা করে দিতে পারে। উদাহরণস্বরূপ আমি আপনাদের বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, যে ভারতের সেনাবাহিনী যদি ফুল ফ্লেজে বাংলাদেশ অ্যাটাক করে, তাহলে সকালে অ্যাটাক করার পর দুপুরে এসে দুপুরের খাবার দিল্লিতে খাবে, এতটা শক্তিশালী ভারতীয় সেনা। তারা এখন বাংলাদেশ সীমান্তে খুব বেশি উৎপাত করছে, সেই ত্রিপুরা কিন্তু বাংলাদেশের পেটের মধ্যে রয়েছে। তাহলে ত্রিপুরার যে জায়গাটুকু শুধুমাত্র বাংলাদেশের সাথে রয়েছে, সেই জায়গার দুটি কোণা দিয়ে বাংলাদেশ যদি ত্রিপুরাকে দুদিক থেকে চাপা দিয়ে ভেতরে নিয়ে আসে এবং এখান থেকে এই জায়গাটি যদি আমরা চিত্রায়ন করি, তাহলে এখান থেকে মাত্র 100 কিলোমিটার জায়গা, এই জায়গাটি যদি বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বা অন্যান্য বাহিনী দিয়ে এখান থেকে চাপা দেওয়া হয়, তাহলে ত্রিপুরা কিন্তু চোখের পলকে বাংলাদেশের ভেতরে চলে আসবে। আর মাথাতে আপনারা বাংলা, বিহার এবং উড়িষ্যা দখল করার কথা ভাবছেন। ভারতীয় সেনাবাহিনী যদি বাংলাদেশে ঢুকে আপনাদেরকে কেলানোর চেষ্টা করে, তাহলে আপনাদের পালাবার কোনো জায়গা নেই। কারণ 4টা দিকের মধ্যে 3টে দিকে ভারতবর্ষ এবং 4 নম্বর দিকে আছে সমুদ্র, সেখানে তো আপনারা হেঁটে যেতে পারবেন না। তাহলে বুঝেই নিন কি ধরনের ভুলভাল বকতে শুরু করেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন শেখ হাসিনার জামা কাপড় আকাশে ওড়াতে ওড়াতে বাংলাদেশের নতুন স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, এবং খুব শীঘ্রই আরও একবার স্বাধীনতা পেতে পারে মোহাম্মদ ইউনূসের জামা কাপড় আকাশে উড়িয়ে উড়িয়ে। এর প্রবল সম্ভাবনা আছে। এমন একটি দেশ, প্রতিবেশী দেশ, যা কিছুদিন পর পর স্বাধীন হয়। এরকম সারা বিশ্বে আর কোনো দেশই পাবেন না যেখানে এতবার স্বাধীন হয়েছে, এতবার স্বাধীনতা লাভ করেছে, কিন্তু এদের কোনো লজ্জা নেই। এরা নিজেদের অর্থনীতি, নিজেদের এডুকেশন, নিজেদের দেশ, নিজেদের শিল্প কারখানা, কর্মসংস্থান, এই সকলে নজর কম দিয়ে এরা সবসময় এখন ভাবতে শুরু করে ভারতকে কী করে জব্দ করবো, ভারতকে কী করে বয়কট করবো। এ ধরনের ভুলভাল চিন্তাভাবনা এখন মগজে তাদের ঢুকিয়ে দিয়েছে। তবে যে দেশে নিজেদের পর্যাপ্ত খাবার নেই, যে দেশে নিজেদের পর্যাপ্ত মেডিসিন নেই, যে দেশে কর্মসংস্থানের অভাব আছে, সেই দেশ চলেছে ভারতের মতো একটি শক্তিশালী দেশকে বয়কট করতে। আপনাদেরকে খুব বেশি দিন ওয়েট করতে হবে না, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন যে সরকারের হাতে বাংলাদেশ এই মুহূর্তে পড়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ যে রাস্তায় বাটি নিয়ে বসতে হবে এটার মধ্যে কোনো ডাউট নেই। বিভিন্ন বিশেষজ্ঞ মহল খুব পরিষ্কারভাবে এই কথাটা জানাচ্ছেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।